সব সত্যি বলেছেন। আমি সেই নবীর অপেক্ষায় থাকব। একটা অঘটন ঘটে গেছে। মক্কা এবং কুরাইশ গোত্রের উপর বিপদ নেমে এসেছে। কি সর্বনাশ হয়েছে? কি? আল বাররাদ ইবনে কাইস কিলাব গোত্রের একজন সর্দারকে হত্যা করেছে, যিনি আল-নুমানের কাফেলাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। কি বলছো? আলবাররা কিলাব গোত্রের একজনকে মেরে ফেলেছে, তাও উকাদের সময়? কাকে হত্যা করেছে হার্ড? তাই সে নিজের দুঃখ চেপে রেখে আমাদের জন্য কিছু করার চেষ্টা করছে, যদিও তার করার মতো কিছুই নেই। আর আমিও তার কাছ থেকে কোনো কিছুই নিতে চাই না। ও সাধারণ বালকদের মতোই জীবনযাপন করুক, চাই না ও ঘরের কোনো দায়িত্ব পালন করুক, যদিও সে জানে না কিভাবে দারিদ্র্যের সঙ্গে মোকাবেলা করতে হয়। তবুও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের জন্য। আমার ভাইয়ের খেয়াল রাখবে মাইসারা। আশা করছি তুমি বাণিজ্যে অনেক লাভবান হবে মোহাম্মদ। আমি খুবই খুশি হয়েছি ফুপি। আমি এই বিষয়ে নিশ্চিত আপনিও আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ বিন আবদুল্লাহর কাজে অবশ্যই অনেক সন্তুষ্ট হবেন। সেও হাসিম গোত্রের পুত্র। সমগ্র আরবের মধ্যে সম্মান ও আভিজাত্যের দিক থেকে তাদের সমকক্ষ আর কেউ নেই। শপথ করে বলছি, সে এতই সৎ যে মক্কার ছোট বড় সকলেই তাকে ডাকে মুহাম্মদ আল আমিন। হে মালিক, আমরা আমাদের মালামালগুলো আসামে বিক্রি করব, তারপর আমরা সকলে ফিরে যাব। এরপর কাফেলারা মক্কা থেকে শামের পথে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়। বাণিজ্যের দায়িত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়টিতে মুহাম্মদের মধ্যে নবুয়তের বেশ কিছু লক্ষণ দেখা দিল, আর এসবের সাক্ষী হয়েছিল মায়েশারা। যখন কাফেলা শামের ভূমিতে বুশরা শহরে পৌঁছায়, তখন আল্লাহর নবী তাঁর বাণিজ্যে ব্যাপকভাবে সফলতা লাভ করেছিলেন, আর প্রচুর মুনাফা নিয়ে তিনি পুনরায় মক্কায় ফিরে এসেছিলেন। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তোমার উপরও শান্তি বর্ষিত হোক। ওই যে গাছের নিচে বসে আছে লোকটা কে? একজন আরবীয়, মক্কার কুরাইশ থেকে এসেছে। একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। এ কথা কেন বলছেন আপনি? একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। ওনার কথা তো শুনে মনে হচ্ছে হয়তো কিছু একটা হতে যাচ্ছে। বলো ইবনে হুয়াইরিস, কি খবর তুমি নিয়ে এসেছো সিরিয়া থেকে? হ্যাঁ বলছি হানাব, আমি খ্রিস্টান হয়েছি। তো কোন মতবাদের অনুসারী হয়েছে তুমি? রোমান মতবাদের। এই মতবাদে বিশ্বাসী একজন সম্রাটের সাথে দেখাও করেছি। সম্রাটের সঙ্গে দেখা করেছ? শুনো, আমি তোমাদেরকেও আমার ধর্মে আহ্বান করছি। তারা আমাদের মধ্যে একজনকে রাজা বানাতে চান। ঘাসান্ডি গোত্রের রাজা জাফনা ফরমান জারি করেছেন সকল কুরাইশ বণিকদের কারাগারে বন্দী করতে, আর তারা যেন এখানে কোনোভাবেই ব্যবসা বাণিজ্য করতে না পারে, রাজার আদেশ ছাড়া। তাই তাকে কথা দিয়েছি মক্কাবাসীদের তার ধর্মে নিয়ে আসব, তাহলে অন্যরাও এই ধর্ম গ্রহণ করবে। আমার কথা শুনে ইবনে হুয়াইরিস, আমরা পবিত্র ধর্মের খোঁজে ছিলাম, যে ধর্ম আমাদের নবী ইব্রাহিমের ধর্ম, কোনো রাজার নয়। একই ধরনের খবর এনেছ তুমি। আমাদের কেউ রাজা বানাক, তাতে কোনো কিছু যায় আসে না। আল্লাহর শপথ, যে সত্য ধর্ম আল্লাহর নবী ইব্রাহিমের, সেটার খোঁজ না পাওয়া পর্যন্ত আমি খুঁজেই যাব। আর ততদিন পর্যন্ত না মানব আমি কুরাইশদের, না তাদের ধর্মীয় রীতি আর কোনো মূর্তিদের, আর তাদের বেআইনি উৎসর্গ মানব না, কোনো মূর্তিদেরও ভয় পাব না। তাতে কোনো শান্তি পাবে না। তোমরা আমার সাথে এসো, আর আমাকে
এখানকার রাজা হতে সাহায্য করো তোমরা। সবাই এভাবেই পথভ্রষ্ট হয়। আমি এমন কোন ধর্মে বিশ্বাস করব না যেখানে আল্লাহকে তৃতীয়ের শেষ ভাগ বলা হয়। যেহেতু জায়েদ বিন নুফাইল মূর্তি পূজা মানতে পারেনি, তাই সে সত্যের ধর্ম খুঁজতে শুরু করল, যে ধর্ম আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম, একেশ্বরবাদে বিশ্বাসী ধর্ম। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখব, নাকি হাজার হাজার মানুষের বানানো সৃষ্টিকর্তায়? যখন বিষয়গুলো আরো বিভ্রান্তিকর হয়ে পড়ে, তখন সে লাত আর উজ্জাকে বিশ্বাসে অস্বীকৃতি জানায়, আর মূর্তিগুলোকে মান্য করাও বন্ধ করে দেয়। সে আর কখনো আমরদের মূর্তি পূজা করতে যায়নি, বরং সে মহান আল্লাহকে মানতে শুরু করে। নিশ্চয়ই আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। শোনো ইবনে হুয়াইরিস, তুমি যদি রাজা হওয়ার জন্য জোর করে মানুষকে সিজারের ধর্মে আনতে চাও, সেটা তোমার ব্যাপার। আমি শুধু এক আল্লাহর উপরই বিশ্বাস রাখি, আর সেই নবীর জন্য অপেক্ষা করে আছি যার কথা বাইবেলে আছে। এসব রাজা হওয়া অথবা ক্ষমতা পাওয়ার কোনো আগ্রহ নেই আমার। আমি ওর সাথে একমত। আমরা শুধু অপেক্ষা করছি কখন প্রতীক্ষিত নবী পথ দেখাবেন। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমার ফুপি খাদিজার বাড়িতে যাচ্ছি। তোমাকে খুব খুশি দেখাচ্ছে, কোনো খুশির খবর নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, সেই সুখবরটা তোমাকেও আমি দেব ইবনে হারিস। মুহাম্মদ ওর সফর থেকে ফিরে আসছে, অনেক লাভ করেছে বাণিজ্যে। ফুপি এটা শুনলে নিশ্চয়ই অনেক খুশি হবেন। এর আগে এত লাভ কেউ কখনো করেনি, এবার মুহাম্মদ সেটা করে দেখিয়েছে। এজন্যই ওকে নিতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার চাচাতো ভাই খুব ভালো মানুষ। ও যেটাতেই হাত দিক না কেন, সেখান থেকে ভালো খবর অবশ্যই আসে। আসি আজকে। আল্লাহর কসম, এমন ঘটনা আমি এর আগে কখনো দেখিনি। যখন আকাশে সূর্য জ্বলজ্বল করছিল, তখন মেঘ এসে তাকে ছায়া দিয়েছিল। তার মতো বণিক আগে কখনো দেখিনি। সে ক্রেতাদেরকে বলেছিল যে দ্রব্যের মূল্য না এর চেয়ে বেশি দেবেন, না এর চেয়ে কম। মালিক এই মূল্য ধরে দিয়েছেন। আপনারা যদি এই মূল্য দিয়ে নিতে চান তাহলে নিন। না আমি এর চেয়ে কম মূল্যে দিতে পারবো, আর না বেশি মূল্যে দিতে পারবো, কারণ আমার মালিকের এটাই নির্দেশ। এরপর সব ক্রেতারা তার কাছে ভিড় করলেন। এক নিমিষেই সে সবকিছু বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা নিয়ে চলে গেল। তার চোখে অন্য এক আলো দেখেছে যা আগে কখনো দেখিনি। একটা খারাপ কথাও বলেনি সে, তার বিরুদ্ধে কেউ কোনো নালিশও দেয়নি। এমনকি আমি তাকে ওখানে একটা মিথ্যা শব্দও বলতে শুনিনি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দই সত্য। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজন পবিত্র মানুষ। তাকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আল্লাহর কসম, মেঘ এসে মুহাম্মদকে ছায়া দিচ্ছিল। যখনই রোদের তাপ বাড়ছিল, তখন সে একটা গাছের নিচে বসলো। একজন পাদ্রী এসে জিজ্ঞেস করলো, ওখানে কে বসে আছে? আমি বললাম, আরবীয় এক বণিক। সে বলল, শুধুমাত্র নবীরাই এই গাছের নিচে এসে বসতে পারেন। আল্লাহর কসম করে বলছি, যা দেখেছি সব খুলে বলেছি আমি আপনার বোন খাদিজাকে। এটা যদি সত্যি হয় খাদিজা, তাহলে মুহাম্মাদই হবে সেই নবী। মুহাম্মাদই সেই নবী যার আগমনের কথা আগেই বলা ছিল। সময় চলে এসেছে। কুরাইশের সবাই শুনুন, আপনারা যদি আমাকে রাজা হিসেবে দেখতে চান, তাহলে আপনারা সবাই জেনে রাখুন, আমাকে আরবের উপদ্বীপগুলোর রাজা হিসেবে মেনে নিন। রোমানের সিজারও তাই চাইছেন। রাজা হতে পারলে আপনাদেরকেও আরবের বড় বড় পদ দেব, আর সিজারের সাথেও আপনাদের সুসম্পর্ক গড়ে তুলব। কুরাইশ বংশের রাজা হওয়া বা শাসন করা কখনোই সম্ভব না। আমাকে মানুন, না হলে আপনারা না চাইলেও আমি এখানকার রাজা নির্বাচিত হব। রোমান সম্রাট আমাদেরকে এভাবে জোর করতে পারেন না ইবনে হুয়াইরিস। আর সিরিয়ার বাণিজ্য, রোমান সিজার যদি আপনাদের সিরিয়ায় না ঢুকতে দেয়, তখন কি করবেন আপনারা? এটা কেমন কথা বলছো তুমি ইবনে হুয়াইরিস? সিরিয়া থেকে এসে
ইবনে জাফনাকে সম্রাট সিজারের চিঠি পৌঁছে দিলে। চিঠিটা পেয়েই সম্রাট জাফনা কুরাইশ গোত্রের সাইদ বিন আলাস বিন উম্মাইয়া আর আমির গোত্রের থুয়াইব বিন রাবিয়া সহ আরো অনেককে কারাগারে পাঠিয়ে দিলেন। জঘন্য কাজ করেছো তুমি। আমাদের সব কয়েদিদের মুক্ত করতে হবে। পস্তাবেন বলছি, এটার জন্য পস্তাবেন বলে দিচ্ছি। তুমি যা বলছো আমরা কখনোই সেটা মেনে নেব না। আমরা কখনোই সিজারের ধর্ম গ্রহণ করব না, আর তোমাকে রাজা হিসেবে কখনোই মেনে নেব না। তুমি রোমান সম্রাটের সাথে হাত মিলিয়ে নিজের মানুষদের কারাগারে বন্দী করেছো। কে কে যাবে আমার সঙ্গে মুক্ত করতে? আমি সিরিয়াতে যাব ওদের মুক্ত করতে। তোমাদের দেখে নেব। এরপর উসমান বিন আল হুয়াইরিসকে মক্কাবাসী প্রধান হিসেবে প্রত্যাখ্যান করায় সে সিরিয়া ফিরে যায়। সেখানে তাকে বিষ প্রয়োগ করে মারা হয়। আর এদিকে জায়েদ বিন আমর বিন নুফাইল দেশে দেশে সফর করতে থাকে আর পাদ্রীদের ইব্রাহিম নবীর ধর্মের কথা জিজ্ঞেস করতে থাকে। এরপর এক পাদ্রীর সাথে তার দেখা হয়। পাদ্রী তাকে বলে, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে পাবে না, কিন্তু সেই নবীর কাছে পাবে যাঁর আগমনের সময় হয়ে গেছে, এবং তাঁর আগমন হবে মক্কায়। তাই সে খুব দ্রুত মক্কায় ফেরার সিদ্ধান্ত নেয় আর পথেই নিহত হয়। এদিকে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সুদূর দৃষ্টিসম্পন্ন, সফল ও বুদ্ধিমতী ছিলেন। মহান আল্লাহ পাক তাকে সম্মানিত করতে চেয়েছিলেন। যখন মাইশারাহ তাকে মুহাম্মদের ব্যাপারে যা জানে তা জানালো, তখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বার্তা পাঠালেন, যেখানে বলা হয়েছিল, আমার সালাম গ্রহণ করবেন। আপনার সম্মান, সফলতা আর অমায়িক ব্যবহারের প্রশংসা শুনে আমি মুগ্ধ। আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেন। তখন বিবি খাদিজার বয়স ছিল 40 বছর, আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। বিবি খাদিজা ছিলেন সম্মানিত ধনী এবং কুরাইশ গোত্রের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের। এজন্য সব পুরুষেরা তাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করত। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুয়াইলিদ বিন আসাদ এবং আব্দুল উজ্জা বিন কুসাই বিন কিলাবের বংশের কন্যা। দাদা কুসাইয়ের দিক থেকে তার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল। নবীজি তার চাচাকে সব জানালেন এবং তাঁরা দুজনে একসাথে খাদিজার চাচা আমর বিন আসাদের কাছে গেলেন। যেহেতু তার বাবা খুয়াইলিদ বিন আসাদ তখন বেঁচে ছিলেন না, যারা এই বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন চাচা আবু তালিব আর চাচা হামজা। নবীজির চাচা আবু তালিব কন্যার চাচা আমর বিন আসাদকে এভাবে বিয়ের প্রস্তাব দিলেন যে, আপনারা তো জানেন আমার ভাইয়ের পুত্র মুহাম্মদের সম্মান, মাহাত্ম্য, তার বিজ্ঞতার দিক বিবেচনা করে বিয়ের যোগ্য পাত্রী খুঁজে পাচ্ছি না। যদি সম্পদের দিকটাকে এর পরিপূরক ভাবতে চান, তাহলে আমার কথা শুনে রাখুন, সম্পদ কখনোই চিরস্থায়ী হয় না, সময়ের সাথে স্থানান্তরিত হয়ে যায়। আপনারা জানেন মোহাম্মদ খাদিজাকে বিয়ে করতে চায়, আর খাদিজাও চায়। তাই মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় মুহাম্মদের প্রথম স্ত্রী হিসেবে সম্মানিত হতে পারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাব্বিল কাবা, মুহাম্মদ আর খাদিজার বিয়ে সৌভাগ্য বয়ানুক। মুহাম্মাদের বিয়ে নিয়ে তোমাকে সবচেয়ে আনন্দিত দেখাচ্ছে বারাকা। ও তো আমার সন্তানের মতোই। তার মানে তুমি আমাদের ছেড়ে মুহাম্মাদের বাড়িতে চলে যাবে? হ্যাঁ, অবশ্যই উম্মে তালিব। আমি ওর থেকে কিভাবে দূরে থাকবো বলুন? ইয়া রাব্বিল কাবা, খাদিজা আর আমার পুত্র মুহাম্মাদের উপর তোমার রহমত বর্ষণ করো ইয়া রাব। তোমার দোয়া কবুল হোক, রহমত বর্ষিত হোক খাদিজার উপর। বারাকা, খাদিজা এখানে সবচেয়ে সম্মানিত নারী। চলো আমরা খাবার প্রস্তুত করি। হ্যাঁ, এদিকে এসো জুবাইর, এসো এসো। কোথায় গিয়েছিল তোমরা? আমরা মোহাম্মদ আর ওর স্ত্রী খাদিজার সাথে দেখা করতে গিয়েছিলাম। এসো। মোহাম্মদ আর ওর স্ত্রী কেমন আছে? দেখেই মন ভালো হয়ে গেছে হামজা। আল আওয়ামের মৃত্যুর পর এত খুশি কখনো হইনি আমি। সে তো তার সারাটা জীবন যুদ্ধ করেই কাটিয়ে দিল। আজ আমি সত্যিই খুব খুশি। কেন এত খুশি সাফিয়া, বলো? চারদিকে শুধু আনন্দ আর পবিত্রতা ছড়িয়ে আছে। আমি আজ মোহাম্মদ আর খাদিজার বাড়িতে গিয়ে এটারই সাক্ষী হয়ে এলাম।
ওরা দুজনই খুব সুখে আছে। সন্তান আল কাজিমকে নিয়ে ভালো আছে। কাবার মালিক নিশ্চয়ই মোহাম্মদ আর তার স্ত্রী সন্তানদের হেফাজত করবেন। আশা করছি বিয়ের পর যেন তার ছোটবেলার সব দুঃখ দুর্দশা ভুলে যায়। ছোটবেলা থেকে খুব দুঃখ পেয়েছে ছেলেটা। উনি তোমার চাচা হন জুবাইর। তুমি কিন্তু বাবার মতো খুব সাহসী হবে। আচ্ছা হব চাচা। এত ছোটবেলায় ছেলেটা ওর বাবাকে হারিয়ে ফেললো। চিন্তা করো না বোন আমার, তুমি ভেতরে যাও, উম্মে আমারা আছে।